আমার লাস্ট লাইভটাতে সাঁওতাল অধিবাসীদের শিকার আমি দেখানোর চেষ্টা করছিলাম। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো তারা কিভাবে শিকারের জন্য বের হয় এবং শিকারের সন্ধানে তারা কখন কিভাবে শিকার করে। আমি আজকে এই ভিডিও তাই দর্শক শ্রোতা, গত একটি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম সাঁওতাল আদিবাসীদের শিকার এবং তারা কিভাবে তাদের শিকার জন্য বের হয়। আজকে আমি তাদের সঙ্গে তাদের শিকার দেখার জন্য বের হয়েছি এবং আপনাদেরকেও সেই শিকার দেখার জন্য আমি ভিডিও ধারণ করেছি। তাদের পিছে পিছে আমি একটা গহীন জঙ্গলে চলে গেলাম। তারা কিভাবে তাদের শিকার আহরণ করে এবং কিভাবে তাদের শিকারের পিছনে তারা ছুটে। আমি এই জঙ্গলের ভিতরে তাদের খোঁজ নিতে গিয়ে দেখলাম অনেক বড় একটি জঙ্গল। দেখে আমারও খুব ভয় লাগতেছে। আশেপাশে যারা আছে তারা বলতেছে যে এখানে অনেক বিষাক্ত পোকামাকড় রয়েছে, আপনি একটু দূরে যান। তা আমি বললাম যে ঠিক আছে, আমি একটু ভিডিও করি, কারণ আমিও কখনো এই ধরনের শিকার বা তারা কিভাবে তাদের শিকারের জন্য বের হয় আমি দেখি নাই। আমিও দেখি, আমার দর্শক শ্রোতা যারা রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই আমি এই জঙ্গলের মধ্যে দেখতেছিলাম তারা তাদের শিকার কিভাবে সন্ধান করে। অনেক দেখতেছিল, অনেক বড় জঙ্গল, ভিতরে চেষ্টা করতেছিল বিভিন্নভাবে তারা তাদের কোনো শিকার পায় কিনা বা শিকারের সন্ধানে তারা চতুর সাইড থেকে তাদের যে লোকবল আছে, লোকবল নিয়ে তারা একেবারেই নিশানার দিক তাক লাগিয়ে রয়েছে যে কখন শিকার বের হয় বা শিকার বের হলেই তারা তাদের শিকারকে যেভাবেই হোক, তাদের যে দেশীয় অস্ত্র রয়েছে যেমন তীর-ধনুক। আসলে একটা কথা বলে রাখি, সাঁওতালেরা তীর-ধনুকে অনেক পারদর্শী। আমি দেখেই অবাক যে তাদের নিশানা এত বেশি যে তারা অনেক ছোট বয়স থেকেই মনে হয় এভাবে চলে। তো এখানে দেখার পর আমরা এক বাসায় চলে গেলাম। বাসায় এখানে দেখতেছিল যে কি জানি তারা দেখতে পাইছে। দেখার পর টোটালি তারা প্রস্তুত নিয়ে আছে চতুর সাইড থেকে অ্যাটাক, যে বের হলেই তারা তাদের শিকারকে কোনোভাবেই হারাতে দিবে না। তাই তারা চতুর্দিক থেকে প্রস্তুত, এদিক ওদিক যেদিকে পাইতেছে তারা সেদিক থেকে একবারে টোটালি লোকজন নিয়ে প্রস্তুত রয়েছে। তো আমি তাদের সঙ্গে আছি, দেখার চেষ্টা করতেছি যে তারা কিভাবে করে। অবশেষে এখানে একটা শিকার বের হয়েছে, তো শিকারকে আর ছাড়েনি। এই জঙ্গলের ভিতরেও তাদের শিকারকে তারা অ্যাটাক দিয়ে এবং আক্রমণ করে শিকার করে ফেললো। দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে তারা কিভাবে এত তীক্ষ্ণভাবে এই শিকারগুলো করে। পরবর্তীতে আমি আবার কাছে গিয়ে বললাম যে দেখি ওটা কি, দেখতেছি একটা বেজিকে তারা ধরছে শিকার করা অবস্থায়। তো একটা বিজি তারা পেয়ে গেল, আমি দেখলাম। পরবর্তীতে বললাম যে বাবা দেখাও তো কীরকম বিজি। ও আবার দেখাইলো যে এই যে এত বড় একটা ধরছি। পরে আবার একটা তারা শিকার করছে এই মুরব্বির কাছে, দেখেন কত বড়। এই হলো আদিবাসী সাঁওতাল যারা রয়েছে তাদের শিকার। আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।